আর কিছুক্ষণের ভেতরেই ঢাকায় পৌঁছাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। মূলত যেমনটি এখন অবধি জানতে পেরেছি যে সকাল 9:45 থেকে 10:35-এর ভেতরে তিনি ঢাকা বিমানবন্দরে পৌঁছাবেন এবং প্রথমে যেমনটি এখন অবধি আমরা জানতে পেরেছি যে সিলেটে যাবেন এবং সেখান থেকে মূলত ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছাবেন এবং সেখান থেকে সরাসরি এভার কেয়ার হসপিটালে যাবেন, এমনটি কিন্তু এখন অবধি জানতে পেরেছি। ইতিমধ্যে 10টা বেজে গিয়েছে, তো 10:45 দিকে তিনি নয়টা বেজেছে, মূলত 9:35 থেকে 10:45-এর ভেতরে 35-এর ভেতরে মূলত তিনি ঢাকায় এসে পৌঁছাবেন। আর অর্থাৎ আর কিছু সময়ের ভেতরে কিছুক্ষণের মধ্যে তিনি ঢাকায় এসে পৌঁছাবেন, এমনটি কিন্তু এখন অবধি জানা গিয়েছে। এবং তিনি ঢাকায় পৌঁছে মূলত সরাসরি এভার কেয়ার হসপিটালে চলে যাবেন এবং সেখান থেকে সিদ্ধান্ত নিয়ে হয়তোবা বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়া হতে পারে। তিনি আসার পরে আসলে কি সিদ্ধান্ত হবে সেটি সেই সময়ে জানা যাবে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে বেগম যেমনটি দেখছি এই মুহূর্তে বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের উপস্থিতি এখানে রয়েছে এবং যে বিমানবন্দরের ভিআইপি গেট রয়েছে সেই গেটের সামনে কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। বিমান বাহিনীর সদস্যরা ভিআইপি গেটের সামনে কিন্তু নিরাপত্তার স্বার্থে এখানে রয়েছেন এবং পুলিশ সদস্যদের উপস্থিতিও কিন্তু এখানে রয়েছে। সকাল থেকে গণমাধ্যম কর্মীদের উপস্থিতিও আমরা এখানে দেখতে পাচ্ছি। দর্শক দেখছেন যুগান্তর লাইভ, যুক্ত আছি এই মুহূর্তে বিমানবন্দরের ভিআইপি গেট থেকে, দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে। পাশাপাশি জুবাইদা রহমানকে যেই গাড়িটি নিয়ে যাবেন সেই গাড়ি কিন্তু বিমানবন্দরে এসে পৌঁছেছে এবং সেটি বিমানবন্দরের ভেতরে অর্থাৎ ভিআইপি গেট দিয়ে ভেতরে প্রবেশ করেছে। এখানে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে নিরাপত্তার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন। বিমান বাহিনীর সদস্যদের আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি পুলিশ সদস্য ও আনসার সদস্যরা এখানে রয়েছেন। এখন অবধি যেমনটি জানা গিয়েছে আজ সকাল 9:45 থেকে 10:35-এর ভেতরে মূলত তিনি ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছাবেন। শুরুতে তিনি সিলেটে এসে পৌঁছাবেন এবং সেখান থেকে মূলত ঢাকা বিমানবন্দরে আসবেন এবং ভিআইপি গেট দিয়ে তিনি সরাসরি চলে যাবেন এভার কেয়ার হসপিটালে। দর্শক সকাল থেকেই বিমানবন্দরের যে ভিআইপি গেট রয়েছে সেই গেটে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কিন্তু লক্ষ্য করেছে এবং নিরাপত্তার স্বার্থে এখানে বিমান বাহিনীর সদস্যরাও রয়েছেন, পুলিশ সদস্যরা আছেন এবং পাশাপাশি আনসার সদস্যরা কিন্তু এখানে রয়েছেন এবং সকাল থেকে গণমাধ্যম কর্মীদের উপস্থিতিও এখানে রয়েছে। মূলত আজ সকাল 9:45 থেকে 10:35-এর ভেতরে জুবাইদা রহমান এই ভিআইপি গেটে দিয়ে বের হয়ে এভার কেয়ার হসপিটালে যাবেন এবং তিনি মূলত গতকাল সন্ধ্যায় রওনা দিয়ে, যদিও ইতিমধ্যে 9:45 বেজে গিয়েছে, তো 9:45 থেকে 10:35-এর ভেতরে মূলত তিনি ঢাকা বিমানবন্দরে থাকবেন এবং সেই অপেক্ষাতেই কিন্তু এখানে
তার জন্য কিন্তু যেই গাড়িটিতে তিনি যাবেন সেই গাড়িটি কিন্তু ইতিমধ্যে বিমানবন্দরে এসে পৌঁছেছে এবং সেটি কিন্তু ভিআইপি গেট দিয়ে ভিতরে প্রবেশ করেছে, অর্থাৎ তাকে রিসিভ করার জন্য কিন্তু অপেক্ষমান রয়েছে যারা তাকে রিসিভ করতে এখানে এসেছেন। দর্শক দেখছেন যুগান্তর লাইভ, যুক্ত আছি এই মুহূর্তে বিমানবন্দর থেকে, দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান যুক্তরাজ্য থেকে বাংলাদেশের উদ্দেশ্যে গতকাল সন্ধ্যা ৬টায় রওনা হয়েছেন। মূলত লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তিনি চেক ইন সম্পূর্ণ করে রওনা হয়েছেন এবং বর্তমানে তিনি পথিমধ্যে রয়েছেন। যদিও ইতিমধ্যে ৯:৪৫ থেকে ১০:৩৫-এর ভেতরে তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে এবং এই সময়ের ভেতরে মূলত তিনি ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছাবেন এবং এখান থেকে সরাসরি তিনি এভার কেয়ার হসপিটালে যাবেন, এমনটি কিন্তু আমরা এখন অবধি জানতে পেরেছি। পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদ হোসেন জানিয়েছিলেন যে জোবাইদা বিমানবন্দর থেকে সরাসরি এভার কেয়ার হাসপাতালে যাবেন। এরপর আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে কখন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। আজ দুপুরে মেডিকেল বোর্ড বিদেশের চিকিৎসার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার কথা রয়েছে। এদিকে খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাবেন ১৬ জনের একটি মেডিকেল ও পরিচর্যা দল। তাদের মধ্যে যারা রয়েছেন আমি যদি তাদের নামগুলো একটু বলি, রয়েছেন সৈয়দা শমিলা রহমান যিনি কোকুর স্ত্রী এবং ডাক্তার এজেডএম জাহিদ হোসেন যিনি বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, পাশাপাশি ডাক্তার ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার এবং ডাক্তার নুরুদ্দিন আহমদ, ডাক্তার রিচার্ড জন বিলি, ডাক্তার জিয়াউল হক, ডাক্তার জাফর ইকবাল, ডাক্তার মোহাম্মদ আল মামুন, পাশাপাশি রয়েছেন হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শামীম মাহফুজ, আব্দুল হাই মল্লিক, মাসুদ রহমান। এছাড়াও পরিচর্যাকারীর ভেতরে রয়েছেন ফাতেমা বেগম ও রূপা শিকদারও, যারা বেগম খালেদা জিয়ার সফর সঙ্গী হিসেবে থাকবেন, এমনটি কিন্তু এখন অবধি আমরা জানতে পেরেছি। পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই যে বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক হলেও তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের জটিলতা সহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। এদিকে তার চিকিৎসায় সহযোগিতা করতে যুক্তরাজ্য ও চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা ঢাকায় এসে অবস্থান করছে। তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করে পরামর্শ দিচ্ছেন। দর্শক দেখছেন যুগান্তর লাইভ, আমরা এই মুহূর্তে যুক্ত আছি ঢাকা বিমানবন্দর ভিআইপি গেট থেকে, দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে। আমরা আবারও যুক্ত হব যুগান্তরের অন্য লাইভে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই সাথে থাকুন যুগান্তরের সাথেই।